ইয়ে, আরে ভাই সে তো 100-2-3, আরে ভাই বাইকটা তো পরিচিত, কিন্তু এলাকাটা কি আসলে আমাদের পরিচিত? দেখেন তো, যারা আসলে লাস্ট 1 বছরে আমার চ্যানেলে আসছেন তারা এলাকাটা না চিনলেও 1 বছরের আগে যারা লাস্ট 6 বছর ধরে এই চ্যানেলটাতে আছেন তারা খুব ভালোই চিনবেন এই এলাকাটা। জি, বাম পাশে যে রেলগেটটা দেখতেছেন, কসাইবাড়ি রেলগেট এরিয়া এটা, অ্যান্ড এটা রেল লাইন, আর সামনে হচ্ছে রেল গেট। আর যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে বৃষ্টির দিনে তুমুল ময়লা থাকে, তুমুল কাদা থাকে, অ্যান্ড এখন শুকনা দিনে তুমুল ধুলা থাকলেও এদিকে গাড়ি ঘোড়ার চলাফেরাটা একটু কম। মানে ওই মেন রোডটা ঠিক হয়ে যাওয়ার কারণে এদিকে একটু গাড়ি ঘোড়ার চলাফেরাটা কম। আজকে হচ্ছে আমার কেন যেন মনে হইতেছে যে আমরা আবার 1-1.5 বছর আগে ফেরত গেছি। মানে আমি হচ্ছে উত্তরাতে ব্যাক করছি, এখন এই বাসাতেই আছি, আর এখান থেকে বের হয়ে আজকে মানে ভিডিওটা করতে কীরকম একটা পুরানো ফিল পাইতেছি, অনেক আগের ফিল। তবে এটা না ভাঁজ করে এখান থেকে বের হওয়াটা একটু টাফ হয়ে যাবে, এগুলা খোলা টাফ এই সমস্ত জায়গায়। আমি মিরপুর যখন থাকি তখন 60 ফিটে যেমন টাফ এই লুকিং গ্লাস খুলে চালানো, ঠিক ওরকম এখানেও লুকিং গ্লাস খুলে চালানোটা টাফ। আর এই রেলগেট এরকম স্টাক খেয়ে থাকে অ্যাজ অলওয়েজ, কিন্তু এদিক দিয়ে মোটরসাইকেল নিয়ে এইভাবে সুন্দর বের হয়ে যাওয়া যায়, এটাও সত্যি কথা। দেখেন সব স্টাক, মেনিকুইন চ্যালেঞ্জ চলতেছে এখানে, অ্যান্ড আমি বাইক থাকার কারণে সুন্দর এদিক দিয়ে এখন বের হয়ে যাব। এরা পিছনে দেখবে না, বুঝছেন, যে যেভাবে খুশি ঘুরতেছে, পেছনে দেখার নাম নাই। ও মা, পেছন থেকে আরেকজন আসছে। মামা পিছনে আয়েন না, লেগে যাবো তো। এই যাইতেছে সামনে, এই আসতেছে পেছনে, এই হইলো মানে দেখেন না অবস্থা, কতগুলো রিক্সা দ্বারা এই রাস্তাটা ব্লক করে রাখছে। বাম দিক দিয়ে যেতে পারলে ভালো হতো, ডান দিক দিয়ে যেতে পারলেও ভালো হবে। ভাই খুব একটা বিদিকিচ্ছা অবস্থা, এই কারণে আমি যখনই এখানে আসি চেষ্টা করি হচ্ছে মাঝরাতে আসার, যখন রাস্তাঘাট ফাঁকা থাকে। বিন্দুপুর বেলা আসলে এরকম বাজে অবস্থা, মানে একটা মোটরসাইকেল ছোট্ট একটা যান, এইটা নিয়েই এখানে সেফ না। দেখছেন ভ্যান পেছনে এসে লাগাই দিতে চাইছিল, আর এই অবস্থায় যদি এরকম বড় একটা গাড়ি নিয়ে কেউ এদিকে ঢুকে, সে কতটুকু সেফ আসলে? মানে দেখেন মাইক্রোবাসের অবস্থা দেখেন, এটা বিমানের মাইক্রোবাস, এখানে রেগুলার ঢুকে দাগ টাগ, এই গাড়িতেও দেখেন দাগ। মানে এই এলাকায় একটা ভালো জিনিস আপনি চালাবেন বা আপনি মালিকানা আপনি ওন করবেন এবং ওইটা ভালোটা ভালো থাকবে, ভাই এটা খুবই মুশকিলের একটা ব্যাপার। রাস্তা আগে এগুলা ছোট ছিল, তখন ঝামেলা ছিল, আস্তে আস্তে রাস্তা বড় হইতে হইতে এখন প্রায় ডাবল হয়ে গেছে রাস্তা। এই সমস্ত রাস্তা বলেন বা পেছনের রাস্তা বলেন, অনেক ভালো হয়ে গেছে। কিন্তু রাস্তা ভালো হইলে কি হবে? এইখানে রাস্তার সাথে সাথে এখানে অটোরিকশার পরিমাণ বাড়ছে, অ্যান্ড অটোরিকশার পরিমাণ বাড়াতে অবস্থা হয়ে গেছে খারাপ। বাট যেটা ভাবছিলাম সেটা না, কারণ আমি ভাবছিলাম যে মেন রোডটা এই টাইমে ফাঁকা পাবো, সময় হচ্ছে 3:58, এই টাইমে মেন রোড ফাঁকা থাকারই কথা, কিন্তু মেন রোডে মোটামুটি ভিড় দেখা যাচ্ছে। বাট আশা রাখি এই ভিড় ভাড়টা পার হয়ে আমরা বের হয়ে যেতে পারবো। তবে অনেক দিন পর হচ্ছে আমরা আজকে এই এয়ারপোর্ট রোডে রাইড করবো, অ্যান্ড এয়ারপোর্ট রোডে F250 নিয়ে অল্প হইলেও একটু রাজত্ব করার চেষ্টা করব। অ্যান্ড এই রাস্তায় আসার পর আমার মনে হচ্ছে যে এবার লুকিং গ্লাস তুমি খুলে যাও, বাম পাশের লুকিং গ্লাস তুমিও খুলে যাও। খোলো মা, এটা টাইট, এটা ওই যে আমাদের মোনাক ভাই নতুন করে অ্যাডজাস্ট করে দিছে, সেই হয়েছে সেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার চলো F250 তোমার পাওয়ার আমরা দেখা শুরু করি। যতই জ্যাম থাক, যতই যা থাক, এই বাইক যদি থাকে আপনার সাথে, তাহলে এইভাবে যে কোনো চিপা চাপা দিয়ে সবার আগে আপনি পৌঁছে যেতে পারবেন। তবে বহু দিন পর আজকে এই রোডে রাইড করতেছি দিনের বেলা। এমনিতে এখন আসলে আমি অনেক রাতে আসি, রাতের বেলা আসলে এই রোডের রূপ থাকে এক, দিনের বেলা আরেক। দিনের বেলা ট্রাক থাকে না, রাতে অবশ্য ট্রাক থাকে, তবে দিনে আবার এই যে এরকম গাড়ি ঘোড়ার ভিড় থাকে, এই হচ্ছে ঝামেলা। কতই না ভালো হইতো যদি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প দিয়ে আমরা বাইক নিয়ে উঠে যেতে পারতাম, খুবই ভালো হইতো। এই সাইনবোর্ডটার অবস্থা দেখছেন, নোংরা হয়ে কি অবস্থা হয়েছে, ধুলা, প্রচণ্ড পরিমাণ ধুলা। কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিছু কিছু ফ্লাইওভারের কাজ চলতেছে, এদিকে দেখেন ফুটপাথের কাজ চলতেছে, আর এখানে সিএনজির সাথে মোটামুটি একটা মোটরসাইকেল ঝগড়া বিবাদ সম্ভবত করতেছে। তবে একটা জিনিস দেখেন আপনারা, এই জিনিসটা আমার মনে হয় আপনাদের সাথে আমার মতামত মিলবে, এই রাস্তায় রিক্সা নাই, অ্যান্ড রোডের নিয়ম শৃঙ্খলাটা দেখছেন, আপনি মোটামুটি চালাইতে পারতেছেন। বায়ে চেপেও আমি চালাইতেছি 43-এ, অ্যান্ড চিন্তা নাই যে উল্টা কেউ এসে পড়বে। যদি এই রোডে শুধু অটো উঠতো তাহলে কিন্তু ঘটনা হয়ে যেত আরেক রকম।
তার মানে যদি এই অটো মানে ইলেকট্রিক রিক্সাটা বন্ধ করা যায় বা নিয়মে আনা যায় যে সব রাস্তায় চলতে পারবে না, তাহলেই মনে হয় ঢাকার শহরটা একটা ভিন্ন রূপে সুন্দর হওয়া শুরু হবে ওই দিন থেকেই। এত বাস থেমে আছে কেন এখানে, কি হয়েছে কে জানে। তবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি ভাই। মানে এই রাস্তায় এই জায়গায় আমরা একসময় 100 পর্যন্ত তুলে ফেলতাম, এতই ফাঁকা পাইতাম। বাট আজকে এই টাইমেও রাস্তায় দেখতেছি গাড়ি ঘোড়ার চাপ মোটামুটি ভালোই বেশি। উইকডে এই কারণে অবশ্য, উইকেন্ডে হয়তো এত ঝোট ঝামেলা থাকবে না। বাট তারপরেও দেখেন 80+ ভাই, এক এক এলাকার এক এক ভাব, বুঝতে পারছেন। এই এলাকায় যারা থাকে তারা মানে রেগুলার বাসা থেকে বের হয়ে হচ্ছে হাই স্পিডে বাইক রাইড করে, সেই স্পিড উঠতেছে, সেই স্পিড থেকে আবার নামতেছি থামতেছি। আবার যখন মিরপুর থাকি তখন আরেক রকম। বলে না যে আসলে জয়সা দেশ বৈসা হি ভেজ, তো ওরকম যার যার ভাষা তার তার দেশ, ব্যাপারটা হচ্ছে ওরকম। ও ইয়ে, আরে ভাই সে তো 100-3, আরে ভাই চোখের পলকে 100, চোখের পলকে 100, চোখের পলকে 100। এই হচ্ছে এই রোডের মজা। এই রোডে যেমন মজা, সাজা পাইলে কিন্তু তেমন সাজা। আমাদের 60 ফিট রোডে আমরা চালাই 20-এ, পড়ে গেলেও হালকা 20, আর এখানে আমরা চালাই 103-এ, পড়ে গেলেও কিন্তু একদম শিনশিন অবস্থা হয়ে যাবে, তাই না? 3 থেকে শিনশিন এই একটা অবস্থা হবে। অ্যান্ড যদি বাসের ফিটনেস নিয়ে বলতে হয় তাহলে এই বাসটা দেখেন, ও ওয়াও, ব্রেক করতেছে, কোনো ব্রেক লাইট জ্বলতেছে না। ব্রেক লাইটের মতো দেখতে কিছু ব্যাপার স্যাপার এদিকে উপরে আছে। উত্তরা, কালশি, মিরপুর, গাবতলী, পরিবহনের নামই মনে হয় উত্তরা, কালশি, মিরপুর, গাবতলী। বাট ফিটনেসের অবস্থা দেখছেন, না আছে রঙের ঠিক, না আছে অন্য কোনো কিছুর ঠিক। সেম এটারও পিছনে কোনো লাইট টাইট কোনো কিছু নাই। একটা বাসের কোনো সিগন্যাল লাইট, ব্রেক লাইট কিছুই নাই। তাহলে এই বাইকের কাছ থেকে আপনি ভালো, সরি এই বাসের কাছ থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেন? ও ইয়ে, এই হলো এই রোডের মজা ম্যান। মানে মজা মানে খালি মজা। স্পিড লাভারদের জন্য আসলে উত্তরায় থাকা উচিত। প্রত্যেক দিন উত্তরা থেকে বের হইতে তারা একটু স্পিডের মজা নিতে পারবে। অ্যান্ড প্রত্যেক দিন উত্তরা ফেরার সময়ও যদি রাতে ফিরে কিছুটা স্পিডের মজা নেওয়া যায় আর কি। অ্যান্ড সামনে এটা কি বাইক, ঢাকা মেট্রো হ38 সিরিয়াল, বাট তুমুল টান। নিশ্চয়ই এটা কেটিএম হচ্ছে 125 সিসির বাইক, বাট 150 সিসির মজা। ও মাই গাড, ওয়াই এখানে এত পানি। পা উঠাইছি তারপরেও পানি ছিটছে। গাছে মনে হয় পানি দিছে, গাছে পানি দিতে যায় পুরো রাস্তাটা ভিজা দেয়। যাক, তারপরেও গাছগুলা ভালো থাক। ভাই আজকে রাস্তায় অনেক ভিড়, তুমুল ভিড়। আজকে আর 300 ফিট ঢুকলাম না, ইনশাআল্লাহ যদি কালকে সব ঠিক থাকে আমরা 300 ফিট ঢুকবো। আজকে একটু কাজের চাপ আছে, তো কাজের চাপের কারণে একটু কাজের দিকেই যাইতেছি। ব্যাগ ভরা খেজুর নিয়ে বেরোইছি। ভাই ব্রাদারদের আজকে খেজুর খাওয়াবো। ডিউক 125, ইয়েস, হ্যাঁ কেটিএম। আর এটা কি ইন্ডিয়ান ভেরিয়েন্ট নাকি কি যেন বলে, অস্ট্রিয়ান ভেরিয়েন্ট। তবে এরকম বাইক থাকলে কোনো বাইকের স্পিড না। সামনে যে একটু দেখি, হ্যাঁ ইয়েস, এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। মানে ভাই পাওয়ারফুল বাইক মানে কি জানেন? পাওয়ারফুল বাইক মানে হচ্ছে একটা ভেড়ার দলের মধ্যে একটা শেফার্ড থাকে না, শেফার্ড কুকুরগুলা যে পুরা ভেড়ার দলটাকে দেখে শুনে রাখে। তো পাওয়ারফুল বাইক হচ্ছে ওইরকম। রাস্তায় যত বাইক আছে বা যাই আছে ওগুলাকে তখন ভেড়ার মতো লাগে। আর মনে হয় যে আমি ওগুলাকে দেখে শুনে রাখতেছি, ইচ্ছা মতো সামনে যাইতেছি একবার, পেছনে যাইতেছি একবার। ফুল গ্রুপটাকে কন্ট্রোল করার যে পাওয়ারটা, ওই পাওয়ারটা আমার কাছে আছে, এরকম মনে হয়। 125 যতই দৌড়াক, আমি যদি একটা মোচা দেই তাহলে ও পেছনেই থাকতে হবে, এটাই স্বাভাবিক। নট অনলি 125, এখানে অন্যান্য যে বাইকগুলো আছে আমি যদি একটু মোচার দেই, দেখেন মোটামুটি সবারই পেছনে থাকতে হয়। নট অনলি বাইক, এখানে গাড়ি বা অন্যান্য যা আছে। তবে বাংলাদেশের 250 সিসি সেগমেন্টে যে বাইকগুলোই আসছে মোটামুটি সবগুলোই নট ব্যাড। কন্ট্রোভার্সি তো থাকবেই, কিছু লাভার, কিছু হেটার, এগুলা তো থাকবেই। বাট সব কিছুর পর 250 সেগমেন্টের বাইকগুলো বাংলাদেশে ভালো আসছে। সেটা চাইনিজ বলেন, জাপানিজ টেকনোলজি বলেন বা ইন্ডিয়ান, নট ব্যাড। এই রাস্তাঘাটে এইদিকে একটু ফাঁকাই তো দেখা যায়। আমি দেখেন না ভাই, সবাই রে পার করে যাওয়া সম্ভব, সবাই রে। তুমুল নট ব্যাড, এটার ব্যালেন্স খারাপ না, ভালোই চলে। আর এখানে আবার কিসের সিগন্যাল খেয়ে গেলাম, ধর এইখানেই তো বাজেটা লাগে যখন এরকম জ্যামে আটকে যাই। এই যে ওনারা যে দুইজন এই যে ঘুরতেছে দেখছেন, নট অনলি ওনারা দুইজন, এদিকে পেছনে আমি আরও 3-4 জন দেখছি।
মানে ওনারা এই একটা সিগন্যাল এখানে যখন জ্যাম ট্যাম হয় তখন বাসে, গাড়িতে, সিএনজিতে এবং যে সমস্ত বিয়ের গাড়ি যায় এদের উপরে যে একটা হামলা করে, মানে এটা পুরা খুব বাজে একটা সিচুয়েশন। দেখেন পেছনেই হচ্ছে নৌবাহিনী সদর দফতর, সামনে এইখানে সিগনালে হচ্ছে অনেক পুলিশ থাকে, বাট তারপরে এনারা এইভাবে আসলে আক্রমণ করতেছে মানুষকে। এই জিনিসটা মনে হয় এটা একটু আইনের আওতায় আনা উচিত, তাই না? আসলে মানুষজনকে এভাবে জোর করে, জানেনই তো আসলে কিভাবে হয়, শুধুমাত্র সাহায্য চাইতো, কেউ না দিলে হ্যাঁ এরকম হইলে এটা একরকম, কিন্তু ওনারা তো আসলে বিশেষ করে বিয়ের গাড়ি যখন ধরে অনেকগুলা টাকা দাবি করে বসে, এবং মনে হয় যে এটা মনে হয় ওনাদের প্রাপ্য একটা জিনিস ওনাদেরকে মনে হয় দিচ্ছে না, এরকম মনে হয়। এটা কি ঠিক? মানে আমার কাছে এই জিনিসটা একদম একটা রং কনসেপ্ট মনে হয়। এবং বাংলাদেশ আর ইন্ডিয়া এই দুই জায়গাতে, ইন্ডিয়াটা অবশ্য আমি জানি না, আমি তো বাংলাদেশেরটাই দেখছি, এই জায়গাতেই মনে হয় এরকম ওনাদের দাপটটা দেখা যায়। এছাড়া অন্যান্য দেশে আমি যত দেশগুলোতেই গেছি ওনাদের একটা নিজস্ব ব্যাপার আছে, বাট এই বাংলাদেশে কীরকম যেন ভিক্ষাটাকে ওনারা একটা হুমকির মুখে নিয়ে গেছে, আমার কাছে এরকমটা মনে হয় আর কি। যাই হোক, ভালোই লাগলো। এয়ারপোর্ট রোড মোটামুটি চলে আসছে আমরা কাকলি বনানী, অ্যান্ড এরপরে আসলে শহুরে হাওয়া আছে। আর এখান থেকে হচ্ছে ওই পেছন দিকে একটু মনে হয় যে একটু শহুরে, বাট তারপরে একটু ফ্রেশ একটা ব্যাপার থাকে, বাট এইদিকে আসলে টক্সিক একটা ব্যাপার, মানে মনে হয় যে টক্সিক সিটিতে ঢুকে গেলাম একদম, কেমন যেন দম আটকে যায় ভাই। উত্তরা থাকলে যে একটা শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়, ওই ব্যাপারটা এই শহরের মধ্যে অনেক কম পাওয়া যায় ভাই, অনেক কম। সামনের বাইকটা দেখে একটা পুরানো স্মৃতি মনে পড়লো। স্টুডেন্ট লাইফটা যখন শেষের দিকে তখন মিউজিক টিউজিক করতাম, অ্যান্ড এরকম সিএনজিতে, বাইকে, গিটার, তারপরে যখন ড্রামস প্র্যাকটিস করতাম তখন ড্রামসের স্টিক অ্যান্ড এগুলা নিয়ে এরকম ছুটে চলতাম। অ্যান্ড ভাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে পুরা সেই একটা নগরবাউল ভাব, ওরে কে আছিস রাখ না ধরে তারে কত কিছু যে করছি ভাই। মানে লাইফে যখন যে শখটা ছিল ট্রাই করছি ওই শখটা পূরণ করে নেওয়ার, আর বেশিরভাগ সময় এটাই চেষ্টা করছি যে আমার যে শখটা আছে ওই শখটাকে প্রফেশন বানানোর। ইনকাম কম হোক, শখ তো পূরণ হবে। আমরা দেখা যায় সারাটা জীবন খেটে যাই, শেষ বয়সে শখ পূরণ করবো এই জন্য, কিন্তু এক সময় জীবন ও জীবিকার চাপ, জীবনের চাপটা এত বেশি হয়ে যায় যে আসলে শখ পূরণ করার জন্য সময় আর হাতে থাকে না। আর যখন সময় হাতে আসে তখন হয়তো শরীরে শক্তি থাকে না, সামর্থ্য আসলে শক্তি নাই, শক্তি আসলে সামর্থ্য নাই। লাইফে এগুলো থাকবেই। এই জন্য আপনার যেটা শখ ওইটাকেই যদি আপনি প্রফেশন হিসাবে বেছে নিতে পারেন তাহলে সুবিধাটা কি জানেন? সুবিধাটা হচ্ছে সিগন্যালে পড়ে গেছি। সুবিধা হচ্ছে আপনার শখ পূরণ হইতে থাকবে এবং আয় ইনকামও হইতে থাকবে, অল্প হোক বেশি হোক, ওর মধ্যে আপনি সুখ খুঁজে পাবেন। বলে না যে আসলে 3 বেলা রোস্ট, পোলাও এগুলা খাওয়ার চেয়ে ভর্তা ভাজি দিয়ে খাওয়া কিন্তু টেস্টি লাগে, যদি ওইটা সৎ পথের এবং মন ভালো নিয়ে আপনি খাইতে পারেন। আর ধরেন সারাদিন কাজের চাপে আপনি অনেক ভালো ভালো খাবার খাইতেছেন কিন্তু খাবারটা উপভোগ করতে পারতেছেন না, ওই খাবারের কোনো ভ্যালু থাকে না, আসলে ওটা শরীরেও লাগে না। এই হচ্ছে অবস্থা। যাক, মোটামুটি ভালোই একটা সিগন্যাল খাইছি বলে মনে হইতেছে। আর ক্যারিয়ারওয়ালা মানুষ দেখা যাইতেছে সামনে। চলেন, চলে আসছি আমরা কর্মক্ষেত্রে। কাজ তো করতেই হবে সব কিছুর পর কাজ ছাড়া আসলে জীবন চলবে না, এই হচ্ছে মেইন কথা। চলেন বের হয়ে যাই, কাজের দিকে চলে যাবো। দেখেন গাড়িটা নষ্ট হয়েছে কোন জায়গায়, রাস্তার একদম মাঝখানে গিয়ে গাড়িটা নষ্ট হয়েছে রে ভাই। আর ইদানিংকার অটো গিয়ারের গাড়ি, না হবে ধাক্কা দিয়ে স্টার্ট, না হবে কিছু। আর তার পরে যেগুলো আসে হাইব্রিড, ওগুলা নষ্ট হলে তো অবস্থা আরও খারাপ। আচ্ছা, এই বাইকটার সাইলেন্সার দিয়ে ধোয়া বের হইতেছে, ভালোই ধোয়া বের হইতেছে। এটা তো পিস্টনের লিক করতেছে, ইঞ্জিন অয়েল বার্ন হয়ে ধোয়া বের হইতেছে। সঠিক সময়ে সঠিক যত্ন না নিলে এটা আরও বড় ক্ষতি হবে। যাই হোক, যেহেতু আমরা চলে আসছি আমাদের এলাকায়, সেহেতু আমাদের এখন ভিডিও থেকে বিদায় নিতে হবে, কারণ কাজে ঢুকে যাব ভাই। অ্যান্ড কাজ থেকে ফ্রি হইতে হইতে উত্তরা ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। ভিডিও করবো কিনা তখন জানি না, যদি ভিডিও করি ভিডিও লাস্টে দেখায় দেবো, আর যদি না করি তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। হোপ রাখতেছি এই ছোট্ট রাইডিং ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। তো তার আগে একটা জিনিস আপনাদেরকে আজকে একটু দেখাবো আমি এখানে।
মানে এটা দেখাই আজকের ভিডিওটা শেষ করব। এই জিনিসটা খুব রিস্কি একটা জিনিস যেটা এই রাস্তায় আছে। এক হচ্ছে এই জায়গাটায় ঢুকবেন যখন, তখন ওই যে ম্যানহোলের ঢাকনাগুলো একটু নিচু নিচু। এটা রাতে আমরা যখন এই রোডটা ফাঁকা থাকে অ্যান্ড ফার্স্ট রাইড করি, তখন বাইকের জন্য ব্যালেন্সলেস হওয়ার একটা খুব বড় কারণ। আর এই রাস্তাটাও স্মুথ না, এখানে হঠাৎ করে বাইক এদিক সেদিক বাউলি দেওয়াটাও কষ্টের হয়ে যায় যখন আপনার সামনে কোনো গর্ত পড়বে। অ্যান্ড ইন্টারেস্টিং না, দুঃখের ফ্যাক্ট আসলে এইটা, যেটা হচ্ছে আমি আমার নতুন নতুন বাইকগুলো নিয়ে এসে এখানে পড়ছি। তো লাস্ট হচ্ছে FZ25টা নিয়ে যখন বেরোইছি রাতের বেলা ধাম্মাস করে ওটা নিয়ে পড়ছি। বেশ স্পিডেই ছিলাম, 250cc বাইক, স্পিড তো একটু চলবেই তাই না। 250cc বাইক তো আর আমি 40-এ চালানোর জন্য নিয়ে বাইর হই না, 40-এ চালানোর জন্য বাইক ওটা অন্য। এই রাস্তায় যখন যাবেন দেখেন এই যে দুইটা গর্ত, মেনে নেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এই সুন্দর একটা রাস্তা রাতে যখন ফাঁকা থাকবে, ভিজিবিলিটি তো একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। এই লাইটের আলোতে আর কতটুকুই বা দেখা যায়, ফগ লাইট জ্বালাইলেও অত ভালো দেখা যায় না। ওই অবস্থায় এই রাস্তা দিয়ে যাইতে গেলে একটা খুব বিপদ হওয়ার মতো জায়গা আছে, সেটা এরকম একটা জায়গাতে পড়ে। এই জায়গাটাই মনে হচ্ছিল ঠিক করছে, মেবি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, হ্যাঁ ঠিক করছে। যাক, আপনাদের দেখাইতে পারলাম না, অ্যান্ড ধন্যবাদ সরকারকে, রোডসের কাজ যারা করছে, যে এটা যে ঠিক করছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে এই জিনিসটা খুবই বাজে একটা জিনিস এখানে ছিল, খুবই বাজে একটা গর্ত এখানে ছিল, অনেকের অনেক ক্ষতি হয়েছে, বাইক উল্টায় পড়ছে, এরকম ভিডিও ভাইরালও হয়েছে। অ্যান্ড ওর পরে আমি আজকেই আসলাম প্রথম, প্রায় 15 দিন আগে এরকম ভিডিও একটা ভাইরাল হয়েছিল, আর আজকে দেখলাম যে এটা ঠিক করে ফেলছে। গুড, ভালো লাগছে। অ্যান্ড ওনারা এরকম রাস্তার মাঝখান দিয়ে হাঁটে কে? ও ওনারাও তো যে ওইটাই ওই যে ওইখানে যে মানে সাহায্য প্রার্থী, ওই সাহায্য প্রার্থী। যাক, তাহলে আজকে বিদায় নিলাম। হ্যাঁ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.